তারেক রহমানকে বলতে চাই, আপনি একজন কন্যা সন্তানের জনক। আপনি নরসিংদীর সেই বাবার জায়গায় নিজেকে রেখে দেখেন যে কন্যা হারানোর বেদনা কিরকম, বিচারহীনতার সংস্কৃতি কিরকম ভাবে মানুষকে বেদনা দেয়, যন্ত্রণা দেয়। দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ গত 12 ফেব্রুয়ারি ভোটদানের ভেতর দিয়ে তাদের যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকার ইতিমধ্যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। যেমন আমরা জানি এই ঢাকা শহর যানজটের শহর। আগে আমরা দেখতাম যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিলেন তারা রাস্তা বন্ধ করে দিয়ে ভিআইপি প্রোটোকলের নামে 1 ঘন্টা করে, আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা বন্ধ রাখতেন। কিন্তু তারেক রহমান আমরা দেখেছি তিনি সেই ভিআইপি প্রোটোকল বাতিল করেছেন, তার গাড়ি বহরও কমিয়েছেন। এজন্য তিনি প্রশংসা পেয়েছেন, আমরাও তাকে অভিবাদন জানাই। তিনি 12 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ তার সরকার মওকুফ করেছে, যেটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে কৃষি ঋণ মওকুফ হয়, তাকে আমরা অভিবাদন জানাই। কিন্তু আমরা তাকে অভিবাদন জানাতে পারছি না যখন আমরা দেখছি যে নরসিংদীর মাধবদীতে যখন একজন কিশোরী তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের ঘটনা রফাদফা করার চেষ্টা করেছিল সেখানকার স্থানীয় বিএনপির নেতা। টাকার বিনিময়ে তিনি ঘটনা মিটমাট করতে চেয়েছিলেন। তার ঠিক 15 দিন পরে সেই কিশোরী যখন তার বাবার সঙ্গে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় পথিমধ্যে সেই যে ধর্ষক গোষ্ঠী তারা বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয় এবং উপর্যুপরি ধর্ষণের পরে তাকে হত্যা করে। 3 ন্যাক্কারজনক একটি ঘটনা। এই ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে যাচ্ছেন 21শে পদক দেওয়ার জন্য, সেই খবর হয়। আমরা যখন দেখছি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা কমে গিয়েছে, সেইটার খবর হয়। আরো এরকম অনেক খবর রয়েছে যেগুলো সাধারণ জনগণের না জানলেও চলবে। কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা, ধর্ষণের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটি আমাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। হাতিরঝিলে সেই 6 বছর বয়সী যে শিশু তাকে যে হত্যা করা হয়েছে, সেটি আমরা সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হতে দেখছি না। এছাড়াও আমরা দেখেছি গত 2 দিন পূর্বে হাজারীবাগে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরকম আরো অসংখ্য ঘটনা বাংলাদেশে গত কয়েকদিনে ঘটে গিয়েছে। মানুষের প্রতিবাদের কারণে কিছু সামনে এসেছে, আর বাকিগুলো আগেকার মতোই ধামাচাপা ঘটনার চক্রে ধামাচাপা হয়ে গিয়েছে। হাতিরঝিলের ঘটনার কথা আমরা বলতে চাই। তার পরিবার যখন হাতিরঝিল থানায় গিয়েছে, হাতিরঝিল থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। তারপর এলাকাবাসী যখন থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে, তখন বাধ্য হয়ে হাতিরঝিল থানা পুলিশ তারা সেই মামলাটি নিয়েছে। আজকে এই বাংলাদেশে যখন আমরা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি, তখন এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এই ধরনের যেই হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়ন, আমরা সেই সবের বিরোধিতা করছি। আমরা চাই আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ। তারেক রহমান যখন সারা বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় ঘুরিয়ে বেরিয়েছে, তখন তিনি প্রতিজ্ঞা করেছেন তার দল নির্বাচিত হলে সকল মত পথের মানুষের জন্য, সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের জন্য
সকল লিঙ্গের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করবেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন মাত্র 11 দিন হয়েছে, এর মধ্যেই দেখছি যে নিপীড়ন, ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখছি বাইরে সরকারি দল বিএনপি এবং বিরোধী দলে বসে আছে 71 পরাজিত যে ঘাতক শক্তি, তারা হর হামেশায় একে অপরের বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নরসিংদীর ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা মিলেমিশে সেই ধর্ষণ কাণ্ডে তারা যুক্ত হয়েছেন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এই জায়গায় তাদের কোনো ধরনের মতবিরোধ আমাদের পরিলক্ষিত হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, তারেক রহমানকে বলতে চাই, আপনি একজন কন্যা সন্তানের জনক, আপনি নরসিংদীর সেই বাবার জায়গায় নিজেকে রেখে দেখেন যে কন্যা হারানোর বেদনা কিরকম, বিচারহীনতার সংস্কৃতি কিরকম ভাবে মানুষকে বেদনা দেয়, যন্ত্রণা দেয়। আপনারা জানেন কিছুদিন পূর্বে যে 71 পরাজিত শক্তি তারেক রহমানের কন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড তারা প্রচারণা তারা চালিয়েছিল। তখন আমরা দেখেছি যে রাষ্ট্রের সকল সচেতন নাগরিক সেই নিপীড়নের বিরুদ্ধে, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে, সামাজিক মাধ্যমে যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন। আমরা আশা করেছিলাম যে তারেক রহমান, তার যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের আমলে অন্তত ধর্ষণের বিচারকে আমাদের রাস্তায় নামতে হবে না, নিপীড়নের বিচারকে আমাদের রাস্তায় নামতে হবে না, হত্যার বিচারকে আমাদের রাস্তায় নামতে হবে না। কিন্তু পরিহাস দেখেন, মাত্র 10 দিনের মাথায় আমাদের দাঁড়াতে হচ্ছে, সরকার শপথ নেওয়ার 10 দিনের মাথায় আমাদের ধর্ষণের প্রতিবাদ করতে রাস্তায় নামতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন পূর্বে শহরের উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাঈম উদ্দিনের উপর আক্রমণ করেছে শাহবাগ থানা পুলিশ। সেই আক্রমণে সাংবাদিকরা পুলিশের আক্রমণ করা আহত হয়েছে। আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই ঘটনায় শাহবাগ থানা পুলিশ এবং সেই যে ডিসি মাসুদ, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। একজন ছাত্র তিনি শহরের উদ্যানের ভেতরে হেঁটে যাচ্ছিলেন, বিনা কারণে, বিনা উস্কানিতে তাকে মারধর করা হয়েছে। আমরা বলতে চাই যে একজন যদি অপরাধী হয়, অপরাধীকেও আপনি এভাবে মারধর করতে পারেন না। কেউ যদি অপরাধী হয় তাকে আটক করবেন, তার বিরুদ্ধে মামলা করবেন, আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন। কিন্তু পূর্ববর্তী সেগুলো যদি না করে, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মতো এবং সে অন্তর্বর্তীকালীন সরকার যে আচরণ করেছে শিক্ষার্থীদের উপরে, শিক্ষকদের উপরে, সেই রকম আচরণ যদি পুলিশ বাহিনী করে, তাহলে পুলিশ বাহিনীর পরিণতি কিন্তু স্বৈরাচারী সরকারের পতনের পর্যায়ে পরিণত হয়েছে, তাদের কিন্তু সে একই ধরনের পরিণতি বরণ করতে হতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখছি যে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে ক্ষমতায়িত হয়েছিল সেই 71 পরাজিত ঘাতক গোষ্ঠী। দিনকে দিন তাদের যে আস্ফালন, সেই আস্ফালন আমরা দেখতে পেরেই চলেছে। সেই আস্ফালনের একটি নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি মধুর ক্যান্টিনের সামনে। তাদের যে সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি, যাকে জেঙ্গা রাজাকার বলে তাই এলাকার মানুষ যাদের উপহাস করেন, গালি দেন, তার জীবনী নিয়ে সেখানে তারা প্রদর্শনীর আয়োজন করেছেন। আমরা একই সাথে ধিক্কার জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যে প্রশাসনের দলকানা, যে উপাচার্য, তার মদদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 71 পরাজিত গণহত্যাকারী শক্তিকে তারা পুনর্বাসন করেছেন এবং পুনর্বাসন করার মধ্যে তারা ক্ষমতায়িত করেছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা এই ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা বলতে চাই change tv.press এক ফোঁটা হলুদ নেই।